করে জানিস? বলি শঙ্খের ধ্বনি করে মায়েরা, বলি শঙ্খের ধ্বনি করে মায়েরা, আর আমাদের দুটি ভাই বোনকে কিনে রেখে দিয়ে মা চলে গেল, তাই আমরা কি করবো জানিস না? আমার মায়ের গুলো গান গাইবো। জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা। নিত্য নিত্য দিন আসি তোমার মন্দির প্রাঙ্গণে, নিত্যদিন আসি আমার অগণিত প্রজাদের মঙ্গলের জন্য, নিত্যদিন আসি আমার স্বামী ও পুত্রের মঙ্গলের জন্য। প্রভু, যেমন করে আমার এই রাজত্ব মাঝে তুমি বিরাজমান হয়ে আছো প্রভু, যেমন করে তোমার আশীর্বাদের ভাগ আমার এই রাজত্ব মাঝে আছে, আমি জানি প্রভু আমার এই রাজত্ব মাঝে কোনো অমঙ্গলের ছায়া নেমে আসবে না। কিন্তু প্রভু, দাদা যে গেছে সাধনায় সিদ্ধি লাভ করতে, দাদা আমার যে দাদা আজ পর্যন্ত ফিরে এলো না। ওগো প্রভু, তাই যে আমি বড়ই চিন্তিত। কোথায় যাই প্রভু এই অধম দাসী, এই অধম দাসী আজ দেওয়ার মতন কিছুই নেই প্রভু। এই দাসীর আছে শুধুই নয়নের জল, আর নয়নের জল দিয়ে করব তোমার পূজা। আজ এই অভাগিনী, আজ এই অভাগিনী নিজের চোখের অশ্রু বাড়ি দিয়ে তোমার চরণ ভক্ত করবে। আর কি আছে আমার, আর কি দেব তোমার নয়নের জল ছাড়া, গড়িয়ার কি ছুড়া কি আছে আমার, কি দেব তোমার, কি আছে আমার, কি দেব তোমার নয়নের জল ছাড়া আর কিছু না। কি দেব
তোমারই আশায় প্রভু বসে আছি আমি, তোমারই আশায় প্রভু বসে আছি আমি, তোমার কেমন খেলা। স্বর্গতাপ ভরত দেব মকরাক্ষ কিছু কিছু না সারা রাত প্রসাদ তোমায় তন্ন তন্ন করে খুঁজলাম, অবশ্যই তুমি আমার দেবাঞ্জলের শৈব মন্দিরে। সত্য মহারাজ। কিসের কারণে এমন ভাবে তোমার নয়নের জল ঝরে পড়ে? শুনতে চান মহারাজ, শুনতে চান? নিত্য নিত্য বিরাসী শৈব মন্দিরে অগণিত ভক্তের মঙ্গলের জন্য, অগণিত প্রজাদের মঙ্গলের জন্য আর আসি আপনার ও আমার পুত্রের মঙ্গলের জন্য। আমি যেমন ঘড়িতে তুমি আমার কাঞ্চনকামিনী, তুমি আমার অর্ধাঙ্গিনী। আজ আমি তোমার দাদার সন্তান, তুই বল কটা হয়? আজ কোনো সৈন্য সামন্ত না, এই মুহূর্তে চলে যাব তোমার দাদার সন্ধানে। এই তো বান্ধবের কণ্ঠেশ্বর। এগুলো কি অপমান তো? কি বলছো দাদা? আমি তো যেমন এই রাজ্যের প্রজা মনে করেছি অপমান, বান্ধব, তার আগে বলো তো আমরা কেমন ভাবে অপমান করেছি তোমার? ইসলাম রাজা জানো এই রাজ্য আরো আরো সস্তা হয়ে যাবে, সম্পদ ধরে 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 এরা মনে করে কে বলেছিল না? তোমার আশার বিরুদ্ধে থেকে একে 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 আমরা বুঝতে দেওয়া শুকিয়ে দেবাঙ্গের চরণ হয়েছে সমর্পণ। তোমার আশার বিলম্ব থেকে প্রজাগণ ফিরে গেছে গৃহমাঝে, তোমার আশার বিলম্ব থেকে সত্যতা প্রতিষ্ঠান ফিরে গেছে গঙ্গা হাওয়া। দেখো তো কি লাগে আশার বিলম্বনার জন্যই আজ অন্ধকার ছেড়ে আছে। ঠিক বলেছো বান্ধব। দাদা, তোর কোনো এই থেকে অশ্ব পড়েছে ধর্ম। কি ভাব করেছে তোকে অপমান? অপমান? আমাকে যে কেউ অপমান করেনি দাদা। তোমার আশার বিলম্বে মহেশ্বরের চরণে তোমার ডাকছে তোমার আমার এই অশ্রু বাড়িতে ধৌত করে আমি শুধু ব্রহ্মদেবকে আমি যে জানাচ্ছি আমার দাদা যেখানেই থাকুক না কেন কুশলে